নমস্কার, আমি অভিজিৎ। আমি একজন যোগ শিক্ষক। রাধাকৃষ্ণ যোগ প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে চলে আসছি, যেটি হলো কিনা ঘাড় ব্যথা বা সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস। সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস যে কোনো বয়সেই হয়ে থাকে, তবে এটি বিশেষত 40 থেকে 50 বছর বয়সীদের ঊর্ধ্বে বেশি লক্ষ্য করা যায়। সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস আসলে কি, আগে সেটা আমরা জানব। আমরা প্রত্যেকেই জানি মেরুদণ্ডের কচেরুকার এই হাড়ের অঞ্চলটিতে মোট 7টি হাড় থাকে এবং প্রত্যেক 2টি হাড়ের মাঝে একটি করে ডিস্ক থাকে। এই ডিস্কগুলি 80% জল দ্বারা পূর্ণ থাকে এবং আমাদের বয়স বাড়ার সাথে সাথে সেই ডিস্কের সেই 80% জলের অঞ্চলটিতে বেশিরভাগটাই আস্তে আস্তে শুকনো হয়ে আসতে থাকে। শুষ্ক হয়ে যাওয়ার ফলে আমাদের হাড়ের ক্ষয় বা হাড়ের ক্ষয় দেখা যায়। এছাড়া জিনগতভাবেও সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস হয়ে থাকে বংশ পরম্পরার ধারায়। এবার জানবো সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস হলে কি কি লক্ষণ দেখা যায়। সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস হলে প্রথমে আমাদের ঘাড়ে ব্যথা বা মাথা ধরা বা হাত ঝিনঝিন, হাত অবশ, এই সমস্ত লক্ষণগুলো দেখা যায়। তবে এটি কাজের বিভিন্ন ধরন অনুযায়ীও হয়ে থাকে। যেমন আমরা অনেকক্ষণ থেকে পড়াশোনা করলে ঘাড় নুয়ে এইভাবে পড়াশোনা করতে হয়, যার কারণে আমাদের ঘাড় ব্যথা বা সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস দেখা যায়। অনেক সময় আমরা কম্পিউটারে বসলে দীর্ঘক্ষণ কম্পিউটারের দিকে এইভাবে চেয়ে বা কিবোর্ড টাইপ করার সময় আমাদের ঘাড় নিয়ে সেই কাজ করতে হয়, যার কারণে আমাদের সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস বা ঘাড় ব্যথা দেখা যায়। অনেক সময় আমরা সার্ভিক্যাল স্পন্ডাইলাইটিস বা এই যে রোগটি হয়েছে সেটা আমরা প্রথম অনুভব করতে পারি না, 2-1 বছর পর সেটা বুঝতে পারি আমাদের সেটি হয়েছে। তবে এই রোগটি আইডেন্টিফাই করে সঠিক ব্যায়াম বা সঠিক এক্সারসাইজ অবশ্যই জরুরি, নাহলে কিন্তু এটি অনেকটা সিরিয়াস জায়গায় চলে যায়। পরবর্তীতে এটি সার্জারি বা অপারেশন করতে হয়। এই রোগ থেকে মুক্তি পেতে কিছু সহজ এবং কমন এক্সারসাইজ আমরা দেখে নেব। আমাদের 1 নম্বর এক্সারসাইজ, ঘাড় সামনে পিছনে। প্রথমে ঘাড় 1, 2 অনুযায়ী সামনে এবং পিছনে করব। 1, 2, 3, 4, 5, 6। রিল্যাক্স। এই অবস্থায় আমরা 10টা করে 2 সেট করে প্র্যাকটিস করতে পারি। এটি আমরা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, ঘাড়টা আমাদের অনেকটা ছেড়ে যাবে, তো সেটাকে আমরা 5 সেকেন্ড বা 10 সেকেন্ড হোল্ড করে করতে পারি। আপনারা 10 সেকেন্ডে 5 সেকেন্ড হোল্ড করে করবেন। এইভাবে ঘাড় নিচে রেখে এই আমাদের দাড়িটা চিবুকে ঠেকিয়ে রেখে, মানে থুতনিটা চিবুকে ঠেকিয়ে রেখে 5 সেকেন্ড 5 গুনব। 1, 2, 3, 4, 5। আবার ঘাড় উপরে দিলে 5 সেকেন্ড। 1, 2, 3, 4, 5। রিল্যাক্স। এই অবস্থায় আমরা 10টা করে 2 সেট করে করতে পারি। দিনে এটা 3 টাইম করতে পারি। এবং এটি যাদের বেশি সমস্যা, একদম ঘাড় সরাতে পারছেন না, তাদের ক্ষেত্রে হাতের সাহায্য নিতে পারেন। প্রথমে ঘাড়ের মানে মাথার পিছন দিকে হাতটা রেখে আস্তে আস্তে ঘাড়টাকে নামানোর চেষ্টা করবেন। এইভাবে 1, 2, 3, 4, 5। আবার আস্তে আস্তে মাথার সামনে অর্থাৎ কপালে হাত রেখে পিছন দিকে ঘোরানোর চেষ্টা করবেন। 1, 2, 3, 4, 5। রিল্যাক্স। এই অবস্থায় আপনারা 2 সেট বা 4 সেট করেও প্র্যাকটিস করতে পারেন দিনে 3 বার। এরপর আমরা পরবর্তী এক্সারসাইজে চলে আসছি। 2 নম্বর এক্সারসাইজ, ঘাড় সাইড ওয়াইজ করবে, অর্থাৎ কাঁধ সমান্তরালে রেখে কানটা কাঁধের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এইভাবে 1, 2, 3, 4, 5, 6,
রিল্যাক্স। এটাও ঠিক, যাদের বেশি সমস্যা, একদম ঘাড় সরাতে পারছেন না, পেশি শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হাতের সাহায্য নিতে পারেন। আস্তে আস্তে হাত দিয়ে কাঁধটাকে ঠেলে এভাবে 1 2 3 4 5। সেম আবার উল্টো হাত দিয়ে বিপরীত দিকে চাপ দিয়ে আস্তে আস্তে হাতের সাহায্য নিয়ে করতে পারেন 1 2 3 4 5। রিল্যাক্স। আর যাদের অ্যাডভান্স লেভেলে চলে গেছে, অনেকটা ছেড়ে গেছে, তাদের ক্ষেত্রে এটা হাত ছেড়েই 5 সেকেন্ড হোল্ড করবেন এইভাবে 1 2 3 4 5। চেঞ্জ আবার উল্টো দিকে 1 2 3 4 5। প্রত্যেকটা এক্সারসাইজই কিন্তু আমাদের 4 সেট করে দিনে 3 বার করে করতে হবে। পরবর্তী এক্সারসাইজ অর্থাৎ থার্ড এক্সারসাইজ আমরা চলে আসবো। ঘাড় ডান দিক এবং বাম দিক তাকাবো, কাঁধ সমান্তরালে রেখে আমাদের এই দাড়িটা একবার ডান দিক একবার বাম দিক, এভাবে 1 2 3 4 5 6। রিল্যাক্স। যাদের একদম পেশি শক্ত হয়ে গেছে তারা হাতের সাহায্য নিয়ে এইভাবে গালে হাত দিয়ে এইভাবে করতে পারেন, চাপ দিয়ে 1 2 3 4 5। আবার উল্টো দিকেও তাই 1 2 3 4 5। রিল্যাক্স। আর যাদের মোটামুটি অনেকটা সলভ হয়ে গেছে তাদের ক্ষেত্রে হাত ছেড়েই 5 সেকেন্ড হোল্ড করতে পারেন এইভাবে 1 2 3 4 5। সেম আবার উল্টো দিকে 1 2 3 4 5। তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ঘাড় ঘোরাতে গিয়ে যেন আমাদের বডি না ঘুরে যায়, বডি সমান্তরালে রাখবেন। তার জন্য আপনারা একটা চেয়ার ব্যবহার করতে পারেন যাতে বডিটা না এইভাবে বডি না ঘুরে যায়। ঘাড় ঘোরাতে গিয়ে বডি সমান্তরালে থাকবে, শুধু ঘাড়টাই যেন ঘুরবে, তবে কিন্তু আমাদের এখানের পেশিগুলো আস্তে আস্তে নরম হবে, তবে আমরা কিন্তু এর উপকারটা পাবো। পরবর্তী এক্সারসাইজ আমরা ঘাড়ে চাপ দেব, অর্থাৎ ঘাড়টাকে সোজাভাবে রেখে হাতের কিছুটা প্রেশার ঘাড়ে দেব, ঘাড়টা যাতে না বাঁকে সেদিকটা খেয়াল রাখবো। ঘাড় সোজা থাকবে, হাতের প্রেশারটা ঘাড়ে দেব এভাবে 1 2 3 4 5। চেঞ্জ আবার উল্টো দিকে তাই 1 2 3 4 5। এতে করে কি হয়, আমাদের ঘাড়ের পেশিটা শক্তিশালী করতে সাহায্য করে। ঘাড়টা সোজাভাবে রেখে হাতের প্রেশারটা যখন ঘাড়ে দেবো, ঘাড়টা অনেকটা শক্তিশালী হয়ে ওঠে। ঠিক এটাও সামনের দিক থেকেও তাই চাপ দিতে পারি আমরা 1 2 3 4 5। আবার সেম একইভাবে পিছন দিক থেকেও চাপ দিতে পারি 1 2 3 4 5। সেম একইভাবে এটা কোনাকুনি অনুযায়ী চাপ দিতে পারি, অর্থাৎ কপালের একদম কোণে, সামনের দিকের কোণে 1 2 3 4 5। সেম আবার পিছন দিকের কোনাকুনি, অর্থাৎ এই পিছন দিকের আর এই সাইডের কোনাকুনি 1 2 3 4 5। আবার এই হাতেরও সামনের কোনাকুনি 1 2 3 4 5। সেম একইভাবে পিছন দিকের কোনাকুনি 1 2 3 4 5। এক্সারসাইজটা খুবই গুরুত্বপূর্ণ, এটি ঘাড়কে মজবুত করতে, আমাদের এই ঘাড়ের পেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। এর পরবর্তী এক্সারসাইজ হলো ঘাড়টাকে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকাবো, অর্থাৎ প্রথমে বাঁকিয়েছিলাম এইভাবে সোজা করে, এবার কিন্তু ঘাড়টা সাইড ওয়াইজ বাঁকাবো এইভাবে। এই আমাদের হাতের দিকে দেখার চেষ্টা করবো, এই সোজা 1 2 3 4 5। সেম আবার উল্টো দিকেও তাই 1 2 3 4 5। রিল্যাক্স। এটাও ঠিক সেম, যাদের একটু বেশি পেশি শক্ত হয়ে গেছে, একটু এটা করতে পারছেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা হাতের সাহায্য নিয়ে করতে পারেন। আর যাদের এটা স্বাভাবিকভাবে করতে পারছেন তারা হাতের সাহায্য ছাড়াই করতে পারেন। এর পরবর্তী এক্সারসাইজ আমরা করব কাঁধটাকে রোটেশন করব। বডি সমান্তরালে রেখে কাঁধটাকে প্রথমে সামনে 5 বার এবং পিছনে 5 বার করাবো এইভাবে 1
2 3 4 5 আবার সেম উল্টো দিকে 1 2 3 4 5 এইভাবে আমরা এটা 4 সেট করে দিনে 3 বার করে প্র্যাকটিস করতে পারি। এর পরবর্তী একটি গুরুত্বপূর্ণ এক্সারসাইজ করতে চলেছি, সেটা একটু ভালো করে ফলো করবেন। প্রথমে বডি একটি সমান্তরালে রাখবো, বডিটা সামনে আনবো না। এটা চেয়ারে বসেও করতে পারেন, এই প্রত্যেকটা এক্সারসাইজই আপনারা চেয়ারে বসেও করতে পারেন অথবা নিচে বসেও করতে পারেন। চেয়ারে বসে করলে আপনাদের একটু সুবিধা হবে, কারণ কি কাঠের চেয়ার হলে সেটা পিঠটা সোজা থাকবে, যাতে আপনাদের ঘাড়টা ঘোরাতে সাহায্য হবে, বডিটা এদিক ওদিক হবে না। তো এটা এই এক্সারসাইজটা করতে গেলে প্রথমে ভালো করে খেয়াল করতে হবে, বডি সমান্তরালে রেখে ঘাড়টা সামনে একবার নিয়ে আসবো, পিছনে নিয়ে যাব, শুধু ঘাড়টাই আসবে। এটা 1 2 3 4 5 6 7 8 রিল্যাক্স। এটা আপনারা হাতের সাহায্য নিয়েও করতে পারেন। একটা হাতকে এরকম সামনে রাখলেন, হ্যাঁ, এবার হাতটা ঠেকাতে হবে না, শুধু ঘাড়টা এসে হাতে ঠেকবে, এরকম 1 2 3 4 5 6 এভাবে হাত সামনে রেখে এভাবে করতে পারেন। যাদের ঘাড় পিছনে যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, পিছনে নিয়ে যেতে পারছেন না, বডি হেলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আপনারা একটা চেয়ারের উপর সোজাভাবে বসবেন, দাড়িটাতে এখানটাতে একটা বা দুটো আঙুলের প্রেসার দিয়ে আস্তে আস্তে পিছনে ঠেলার চেষ্টা করবেন, এইভাবে 1 আবার সামনে এনে 2 শুধু ঘাড়টাই যাবে, বডি যাবে না, আবার সামনে এনে 3 আবার সামনে এনে 4 রিল্যাক্স। এটা খুব গুরুত্বপূর্ণ এক্সারসাইজ আমাদের এই সার্ভিক্যাল স্পন্ডাইলাইসিসের ক্ষেত্রে। এই এক্সারসাইজগুলো আপনারা প্রতিদিন দিনে 3 বার করে 4 সেট করে প্র্যাকটিস করতে থাকুন। আপনাদের স্পন্ডাইলাইসিস, সার্ভিক্যাল স্পন্ডাইলাইসিস বা ঘাড় ব্যথা অনেকটাই সেরে যাবে। যাদের স্পন্ডাইলাইসিস আছে তারা অবশ্যই এই ব্যায়ামগুলো রেগুলার প্রতিদিন 3 বার করে অন্তত করার চেষ্টা করবেন, যাতে করে তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এবং যাদের স্পন্ডাইলাইসিস নেই তারাও যদি এই এক্সারসাইজগুলো প্রতিদিন করার চেষ্টা করেন, তাহলে আপনাদের পরবর্তীতে আর স্পন্ডাইলাইসিস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন। কারণ স্পন্ডাইলাইসিস হলে ঘাড় না ঘোরাতে পারলে আমাদের অস্বাস্থ্যকর একটা পরিবেশে বাস করতে হয়, এরকম মনে হয়। আমরা একদিক থেকে অন্যদিকে দেখতে গেলে আমাদের বডি শুধু নিয়ে ঘোরাতে হয়, তখন আমাদের অনেক অসুবিধা হয় স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে। তাই এই ব্যায়ামগুলো, এই এক্সারসাইজগুলো আপনারা প্রতিদিন করুন, আপনাদের জীবন সুস্থ রাখুন। সার্ভিক্যাল স্পন্ডাইলাইসিস হলে কী কী করবেন এবং কী কী করবেন? প্রথমত, আপনি যখন বসবেন সেদিকটা খেয়াল রাখবেন যাতে বডি কুঁজো হয়ে না বসে, বডিটা সোজাভাবে বসুন এবং কাঁধগুলো বডির সমান্তরালে রেখে বসার চেষ্টা করবেন। এই অবস্থায় যখন কাজ করবেন নিচু হয়ে বা পড়ার বইটা একটু সামান্য চোখের কাছাকাছি বা উপরে তুলে বইটা পড়তে পারেন, বা কম্পিউটারের টেবিলটাকে একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করুন, যাতে করে আপনার এইভাবে কুঁজো না হতে হয়, সেটা চেষ্টা করুন। দ্বিতীয়ত, যখন শোবেন চেষ্টা করবেন বেশি উঁচু বা নরম বালিশে না শোয়া, একটু নিচু, মানে আমাদের মেরুদণ্ডের কশেরুকা বরাবর একটু নিচু এবং একটু শক্ত বালিশে শোয়ার চেষ্টা করবেন। খুব বেশি নরম বিছানায় শোবেন না, খুব বেশি নরম বিছানায় শুলে কিন্তু আমাদের এই স্পন্ডাইলাইসিসের সমস্যা বেশি দেখা যায়। আর 3 নম্বর, আমাদের এই যে সমস্ত এক্সারসাইজগুলো দেখানো হলো, এই সমস্ত এক্সারসাইজগুলো কিন্তু প্রতি সময় মতো করে আমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো এবং সুস্থ জীবনযাপন করতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে
অন্যকে দেখার সুযোগ করে দিন। যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দিন, যাতে করে এই এক্সারসাইজগুলো করে তারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এবং চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে এই ধরনের সমস্যার নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা অবশ্যই এটিকে ফলো করুন এবং দেখতে থাকুন। নমস্কার।